জয় রাধে। আজকের পাঠ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 162। এত বলি গোপাল গেল গোসাই জাগিলা, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলা। প্রভুর আজ্ঞা হইল এই কর্পূর চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য কর হলে পণ। ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তাঁর আজ্ঞা সে প্রবল। গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকেরও মন। পুরী কহে এই দুই ঘষিবে চন্দন, আর জানা দুই দেহ দিব যে বেতন। এই মতো চন্দন দেয় প্রত্যহ ঘষিয়া, পরাই সেবক সব আনন্দ করিয়া। প্রত্যহ চন্দন পরাই যাবৎ হইল অন্ত, তথায় রহিল পুরী ভাবত পর্যন্ত। গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা, নীলাচলে চাতুর্মাস্য আনন্দে রহিলা। এই নির্দেশ দিয়ে গোপাল দেব সেখান থেকে অন্তর্হিত হলেন। আর মাধবেন্দ্র পুরী তৎক্ষণাৎ জেগে উঠে গোপীনাথের সেবকদের ডেকে আনলেন। মাধবেন্দ্র পুরী বললেন, এই কর্পূর ও চন্দন প্রতিদিন শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করার জন্য প্রভু আদেশ করেছেন। এই চন্দন যদি গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করা হয় তাহলে গোপাল দেবের অঙ্গ শীতল হবে। পরমেশ্বর ভগবান সরাট পুরুষ এবং তাই তার আদেশ সর্বশক্তি সমন্বিত। গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে গোপীনাথজির শ্রী অঙ্গে চন্দন লেপন করা হবে বলে গোপীনাথজির সেবকেরা অত্যন্ত আনন্দিত হলেন। মাধবেন্দ্র পুরী বললেন, এই দুজন সহকারী নিয়মিত চন্দন ঘষবে এবং তাদের সাহায্য করার জন্য আরও দুজন লোক দিন, আমি তাদের পারিশ্রমিক বেতন দেব। এভাবে প্রতিদিন তারা চন্দন ঘষতে লাগলেন আর সেবকেরা মহা আনন্দে সেই চন্দন গোপীনাথজির শ্রী অঙ্গে লেপন করতে লাগলেন। এভাবেই সেই চন্দন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সেই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করা হতো। যে কয়দিন চন্দন লেপন করা হলো সেই কদিন মাধবেন্দ্র পুরী সেখানে ছিলেন। গ্রীষ্মকাল শেষ হলে মাধবেন্দ্র পুরী আবার জগন্নাথপুরীতে ফিরে গেলেন এবং সেখানে তিনি বর্ষার 4 মাস মহা আনন্দে থাকলেন। শ্রীমুখে মাধবপুরীর অমৃত চরিত, ভক্তগণী শুনাইয়া প্রভু করে আস্বাদিত। প্রভু কহে নিত্যানন্দ করহ বিচারে, পুরী সমভাগ্যবান জগতে নাহি আর। দুগ্ধদান হল ছলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বারে স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করে জগত তারিরা। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। গ্রীষ্মকাল শেষ হলে মাধবেন্দ্র পুরী আবার জগন্নাথপুরীতে ফিরে গেলেন এবং সেখানে তিনি বর্ষা 4 মাস মহা আনন্দে থাকলেন। এভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং মাধবেন্দ্র পুরীর অমৃতময় চরিত্রের প্রশংসা করেছিলেন এবং ভক্তদের সেই বর্ণনা শুনিয়ে তিনি স্বয়ং তা আস্বাদন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, নিত্যানন্দ বিচার করে দেখো জগতে মাধবেন্দ্র পুরীর মতো ভাগ্যবান আর কি কেউ আছে? দুগ্ধ দান করার ছলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে এসেছিলেন। 3 বার স্বপ্নে মাধবেন্দ্র পুরীকে দর্শন দিয়ে তিনি আদেশ করেছিলেন। মাধবেন্দ্র পুরীর প্রেমে বশীভূত হয়ে শ্রীকৃষ্ণ গোপাল বিগ্রহরূপে প্রকাশিত হয়েছিলেন এবং তার সেবা অঙ্গীকার করে তিনি সমগ্র জগৎ উদ্ধার করেছিলেন। মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, তাই তিনি ক্ষীর চোরা নামে প্রসিদ্ধ হয়েছিলেন। কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দে পুরী গোসাইয়ের প্রেম উথলিল। সে ম্লেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জালে, পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল। মহাদয়াময় প্রভু ভক্ত বৎসল, চন্দন পরি ভক্তশ্রম করিল সফল। পুরীর প্রেম পর আকাষ্ঠা, করহ বিচার অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার। পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন, গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। হেনজন গোপালের আজ্ঞামৃত পাইয়া, সহস্র ক্রোশ আসি বুলে চন্দন মাগিয়া। মাধবেন্দ্র পুরী গোপীনাথের অঙ্গে কর্পূর ও চন্দন লেপন করেছিলেন এবং তার ফলে ভগবত প্রেমানন্দে তিনি উদ্বেল হয়ে পড়েছিলেন। কর্পূর ও চন্দন নিয়ে মুসলমান শাসিত অঞ্চল দিয়ে যেতে মাধবেন্দ্র পুরীর অনেক অসুবিধা হবে জেনে পরম দয়াময় ভক্তবৎসল গোপাল সেই কর্পূর ও চন্দন গোপীনাথ দেবের শ্রী অঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন। এভাবে
ভক্তর দেওয়া চন্দন পরে তিনি মানে ভগবান গোপালদেব তার ভক্ত মাধবেন্দ্র পুরীর শ্রম সফল করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মাধবেন্দ্র পুরীর তীব্র ভগবত প্রেম বিচার করার জন্য প্রভুকে বলেছিলেন। তিনি এখন এও বলেছেন যে মাধবেন্দ্র পুরীর এই ভগবত প্রেম অলৌকিক, যা শ্রবণ করলে চিত্ত চমৎকৃত হয়। জীব যখন কৃষ্ণ বিরহ অনুভব করে তখন সে তার জীবনে চরম সার্থকতা লাভ করে। জড় বিরহজনিত নির্বেদ জড়েরই আসক্তি প্রকাশ করে, কিন্তু কৃষ্ণ বিরহজনিত নির্বেদ কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছার শ্রেষ্ঠ নিদর্শন। মাধবেন্দ্র পুরীর অপূর্ব কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা কৃষ্ণ সেবার্থে জীবের একমাত্র ও বিশেষভাবে লক্ষিতব্য বিষয়। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদীরা পরে আচরণ করে দেখিয়ে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, শ্রী মাধবেন্দ্র পুরী ছিলেন পরম বিরক্ত। তিনি সর্বদা মৌনী থাকতেন এবং তিনি ছিলেন সমস্ত জড় বিষয়ের প্রতি উদাসীন। তাছাড়া জড় বিষয়ের আলোচনার ভয়ে তিনি দ্বিতীয় কারোর সঙ্গে সঙ্গ করতেন না। গোপালের আজ্ঞামৃত লাভ করে এই মহাপুরুষ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে চন্দন কাঠ ভিক্ষা করতে গিয়েছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।